একাধিক জায়গায় মাটিতে লুটিয়ে পড়ে বিজেপির দলীয় পতাকা, রাস্তা থেকে তা কুড়িয়ে নিয়ে তুলে রাখছেন দলের কর্মীরা। উত্তর কলকাতায় দেখা গেল এই ছবি। গেরুয়া শিবিরের অভিযোগ, সেন্ট্রাল অ্যাভিনিউ, গিরিশ পার্ক সহ উত্তর কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে তাদের দলীয় পতাকা খুলে মাটিতে ফেলে দেওয়া হয়েছে। এমনকি কোনো কোনো জায়গায় বিজেপির পতাকা খুলে নর্দমায় ফেলে দেওয়ার অভিযোগও উঠেছে। দলের কর্মীরা সেই সব পতাকা সংগ্রহ করে পার্টি অফিসে নিয়ে যান। গেরুয়া শিবিরের বক্তব্য, তৃণমূল, পুলিশ নাকি পুরসভা কারা পতাকা খুলেছে তা অজানা। বিজেপি শিবিরের বক্তব্য, কোনো কারণে পতাকা খুলতে হলে দলকে জানালে দলই তা খুলে দিত। দলীয় পতাকা দলা পাকিয়ে ফেলে দেওয়াটা চরম অসম্মান হিসাবেই নিচ্ছেন তারা। তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের রণক্ষেত্র মাথাভাঙা 1 নম্বর ব্লকের নয়ারহাট এলাকা। পঞ্চায়েত সদস্যের সঙ্গে SC/ST সেলের অঞ্চল সভাপতির বিবাদ ঘিরে সংঘর্ষে উত্তপ্ত এলাকা। আহত উভয় পক্ষের 4 জন। কারো হাতে বাঁশ, কারো হাতে কাটারি, হাতে লোহার রড নিয়ে তেড়ে আসছেন মহিলারাও। রক্তে ভেসে যাচ্ছে বৃদ্ধের শরীর। ভাঙচুর করা হয়েছে বাইক। তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের রণক্ষেত্র মাথাভাঙা 1 নম্বর ব্লকের নয়ারহাট এলাকা। উভয় পক্ষে আহত 4 জন মাথাভাঙা মহকুমা হাসপাতালে ভর্তি। প্রত্যক্ষদর্শীদের দাবি, তৃণমূলের পঞ্চায়েত সদস্য ধরণী বর্মনের অনুগামীদের সঙ্গে নয়ারহাট SC/ST সেলের অঞ্চল সভাপতি ভবেশ বর্মনের অনুগামীদের সংঘর্ষ হয়। নয়ারহাট SC/ST সেলের অঞ্চল সভাপতি ভবেশ বর্মনকে বেধড়ক মারধর ও তার বাইক ভাঙচুরের অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত সদস্য ধরণী বর্মনের অনুগামীদের বিরুদ্ধে। আহত হয়েছে ভবেশ বর্মনের দাদাও। রাস্তার কাজ শুরু হবে তো পঞ্চায়েত আমাদের ধরণী, উনি 50,000 টাকা চাইছে। তা পাবলিক এটা আর কি করছিল, আর কি প্রতিবাদ করছিল। ওই প্রতিবাদটা করাতে আমার উপর আজকে চড়া হয়েছে। তো এই ব্যাপারে আমি ওই উপনেতৃত্বকে জানাইলাম। আমরা তো বিজেপির লোক, আমাদের পঞ্চায়েত নির্বাচন ওরা বিজেপি প্রচার করছে, বিজেপিতে গেছে, বিজেপিতে গেছে, লোকসভাও বিজেপিতে গেছে। এই জন্য আমরা বিজেপির সাথে আমাদের মনে হয় ছেলেগুলা মোটামুটি ধসাধসি হাতাহাতি হয়ে গেছে। এটা সম্পূর্ণ পারিবারিক ব্যাপার। দুই পরিবারের মধ্যে তাদের বিবদমান, তার পারিবারিক কোন্দলের ফলস্বরূপ এটা হয়েছে। এর সঙ্গে রাজনৈতিকের কোনো যোগ নেই। পারিবারিক বিপদ হতেই পারে যে কোনো মানুষের সঙ্গে। যেহেতু তারা জ্ঞাতি, তারা জমি নিয়ে হেন নিয়ে তেন নিয়ে যে কোনো সমস্যা নিয়ে তাদের একটা অন্তঃকন্দল ছিল, তার কন্দলের বহিঃপ্রকাশ হয়েছে। এটা আমরা দলগতভাবে খোঁজ নিচ্ছি, দেখছি কারা দোষ কার কি, সেটা সমাধানের চেষ্টা দলীয়গতভাবে আমরা চেষ্টা করব। রাস্তার কাজের বরাদ্দ যে ঠিকাদারকে দেওয়া হয়েছে বা পেয়েছে, কাজের বিনিময়ে তাকে টাকা দিতে হবে তৃণমূল নেতাদের। এটা কোন ধরনের অসভ্যতা? এই টাকা নিয়েই ওখানে বচসা, কেউ কাউকে বিশ্বাস করে না। এই গ্রুপ একবার কন্ট্রাক্টরের কাছে টাকা চায়, ওই গ্রুপ একবার কন্ট্রাক্টরের কাছে চায়। বেচারি দেবে কোত্থেকে? মাথাভাঙা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে দুপক্ষই। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। শুভেন্দু ভট্টাচার্য, ABP আনন্দ, কোচবিহার।